জামিআ, যেই বান্দা এবং বান্দির উপরে আল্লাহর পক্ষ থেকে সালাত নাযিল হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নারী পুরুষের জীবনের সকল গুনাহগুলোকে maaf করে দিবে। তাফসীরে সামারকান্দি কিতাবের 1 নম্বর খণ্ড 106 নম্বর পৃষ্ঠা। এই তাফসীরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে সালাত এটার তিনটা ব্যাখ্যা করা হয়েছে। as-salatu মিনাল্লাহি তাআলা আলা আশিয়াইন সালাসা, আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে সালাতের অর্থ হইল তিনটা। হাতে গুনেন। 1 নাম্বার তাওফীকুত তাআত, যে বান্দার উপরে আল্লাহর পক্ষ থেকে সালাত নাযিল হয়, এই মানুষটা আল্লাহর যত ইবাদত বন্দেগী আছে সমস্ত ইবাদত বন্দেগী পালন করার তৌফিক লাভ করে। যেই বান্দার উপরে আল্লাহর পক্ষ থেকে সালাত আসে সে নামাজ পড়তে পারে। যেই বান্দার উপরে আল্লাহর পক্ষ থেকে সালাত আসে এই বান্দাটা রোজা রাখতে পারে, যাকাত দিতে পারে, হজ করতে পারে, দান সদকা করতে পারে, জিকির আজকার করতে পারে, সৎ কাজের আদেশ করতে পারে, অসৎ কাজ হইতে বাধা প্রদান করতে পারে, পর উপকার করতে পারে, সব ধরনের ইবাদত বন্দেগী করার তৌফিক সে আল্লাহর পক্ষ থেকে লাভ করে থাকে। এটা 1 নাম্বার ব্যাখ্যা। 2 নাম্বার, আল্লাহর পক্ষ থেকে তৌফিক, আল্লাহর পক্ষ থেকে সালাত বান্দার উপরে নাযিল হওয়ার দ্বিতীয় অর্থ আল ইসমাতু আনিল মাসিয়া, যেই বান্দা এবং বান্দির উপরে আল্লাহর পক্ষ থেকে সালাত নাযিল হবে, এই নারী এবং পুরুষ, এই বান্দা এবং বান্দি দুনিয়ার জীবনে সব ধরনের পাপাচার এবং অন্যায় অপরাধ থেকে বিরত থাকতে পারবে। যেই মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে সালাত আসবে সে চুরি করবে না, জিনা ব্যভিচার করবে না, সে ডাকাতি করবে না, অন্যায় টাকা পয়সা মেরে খাবে না, সে চোখের দ্বারা অপরাধ করবে না, জবানের দ্বারা অন্যায় করবে না, কানের দ্বারা সে গুনাহ করবে না, দিমাগ দ্বারা অন্যায় কোনো কিছু ভাববে না, পা দ্বারা অন্যায়ের দিকে হাঁটবে না, হাত দ্বারা অন্যায় কোনো কিছু করবে না, সে তার জবানকে নিয়ন্ত্রণ করবে, কানকে নিয়ন্ত্রণ করতে পারবে, হাতকে নিয়ন্ত্রণ করতে পারবে, তার দিমাগকে সে নিয়ন্ত্রণ করতে পারবে, তার পাটাকে সে নিয়ন্ত্রণ করতে পারবে। কেন? কারণ আল্লাহর পক্ষ থেকে তার উপরে অজস্র ধারায় সালাত নাযিল হইতেছে। তাফসীরে সামারকান্দির 1 নম্বর খণ্ড 106 নম্বর পৃষ্ঠা। আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে সালাত নাযিল হওয়ার 3 নম্বর ব্যাখ্যা মাগফিরাতুয যুনুবি জামিআ, যেই বান্দা এবং বান্দির উপরে আল্লাহর পক্ষ থেকে সালাত নাযিল হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নারী পুরুষের জীবনের সকল গুনাহগুলোকে maaf করে দিবে। সুবহানাল্লাহ। যার উপরে আল্লাহর পক্ষ থেকে সালাত নাযিল হবে এই নারীর জীবনে কোনো গুনাহ থাকবে না, এই পুরুষের জীবনে কোনো গুনাহ থাকবে না, এই বাবার জীবনে কোনো গুনাহ থাকবে না, এই দাদার জীবনে কোনো গুনাহ থাকবে না, এই চাচার জীবনে কোনো গুনাহ থাকবে না, আমার এই ভাইটার জীবনে কোনো গুনাহ থাকবে না। কারণ আল্লাহর পক্ষ থেকে তার উপরে সালাত নাযিল হয়েছে, তার জীবনের সব গুনাহ আল্লাহ maaf করে দিবে। আর কি? বিপদ আপদের মুহূর্তে কেউ যদি ধৈর্য ধারণ করে, পরের অংশ আল্লাহ বলেন ওয়া রাহমাতুন, ওয়া রাহমাতুন, এই নারী এবং পুরুষের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হবে, রহমত নাযিল হবে। রহমত নাযিল হওয়ার অর্থ হলো আল আমনু মিনাল আযাব, দুনিয়ার জীবনে সে ইবাদতের তৌফিক লাভ করবে, গুনাহ থেকে বাঁচার শক্তি তার ভিতরে অর্জন হবে, তার জীবনের গুনাহগুলোকে আল্লাহ maaf করে দিবেন। আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হওয়ার অর্থ হলো পরকালীন জীবনে আল্লাহ তাকে সব ধরনের শাস্তি থেকে মুক্তি দিয়ে দিবে।